আজ তোমাদের বলবো বাঁকুড়ার এমন একটি জায়গার কথা যেখানে আছে একটি ড্যাম। আসলে এটি একটি বড় জলাধারের মতোই, কিন্তু স্থানীয় মানুষরা এটিকে ড্যাম বলেই ডাকে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি জুনকুড়ে ড্যামের কথা। এটি একটি পিকনিক স্পট। শীতকালের সময় এখানে পাশাপাশি গ্রামের প্রচুর মানুষের সমাগম হয়। শিবল্লভ গুলি মাঝি, আমার জুনকুড়ে বাস, জুনকুড়েতে বাড়ি। হ্যাঁ জুনকুড়ে বাড়ি। আমি ড্যামের ধারে চাষ করতাম, বিঘা 8-10 বঠা ছিল, কিন্তু সেটা আমাদের ওই ড্যামে জমি কাটায় বাঁধ হলো, বাঁধের তলে আমার জমি ঢুকে গেল, তাহলে আমার চাষ করা যাচ্ছে না। আর পাড়ে সাইডে আমার একটা বট গাছ আছে, ওই বট গাছটা আপনি লাগিয়েছেন? হ্যাঁ আমি লাগিয়েছি, আমার হাতে পড়া হলো, মানে শুদ্ধ করতে পারিনি। আর এই ড্যামের পাড়েই আছে একটি আশ্রম, আর এই আশ্রমে পুজো করা হয় হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর। এই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে সেটা হয়তো অনেকেই জানেন না। আবার এই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নাম অনেকেই প্রথম শুনলেন। আজ তোমাদের বলবো এই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নিয়ে কিছু কথা। 1812 খ্রিস্টাব্দে ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে হাজার হাজার হিন্দু যখন মুসলিম এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর এসে সেখানে বাধা দিয়েছিল। এই হরিচাঁদ ঠাকুর ছিলেন নাকি শ্রী চৈতন্য দেব এবং গৌতম বুদ্ধের অবতার। তিনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী। কোনো মানুষ তার কাছে কোনো অসুবিধা নিয়ে এলে তিনি তাকে মন ভরে হরিনাম করতে বলতেন। এই হরিনামের মাধ্যমে সব সমস্যার সমাধান হতো। তিনি যেহেতু নিম্নজাতি মানুষের সমর্থনে ছিলেন, সেই মানুষদেরকে মানে তার ভক্তরা প্রবল গর্জন এবং প্রচন্ড নাচের মধ্য দিয়ে ঈশ্বরের নাম গানে মত্ত হয়ে থাকতেন। আর এটা দেখেই সমাজের উচ্চ বর্ণের মানুষেরা বিরক্ত হয়ে তাদের নাম দেন মত্ত। হরিচাঁদ ঠাকুর এই মত্ত শব্দটি ইতিবাচক ভঙ্গিমায় গ্রহণ করেছিলেন। তিনি তার প্রচারিত নতুন ধর্মমতের নাম দিয়েছিলেন মতুয়া ধর্ম। এই মত্ত শব্দটি থেকে মতুয়া শব্দের উদ্ভব। এই হরিচাঁদ ঠাকুরের পুত্র ছিলেন গুরুচাঁদ ঠাকুর। এই গুরুচাঁদ ঠাকুর যেমন একদিকে বাবার মতুয়া ধর্মের প্রচার ও প্রসারে নিজেকে নিযুক্ত রেখেছিলেন, তেমনি নিম্ন বর্গের মানুষের আর্থিক বিকাশের জন্য তিনি বিদ্যা শিক্ষার আন্দোলনও সমানভাবে চালিয়ে গেছে। এই অবিভক্ত বাংলায় গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে 16টি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। এই হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে অনেক ইতিহাস আছে। এই আশ্রমে যিনি মহারাজ থাকেন তার মুখ থেকে শুনে নেওয়া যাক এই জলাধার হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের কিছু বিস্তারিত এবং অলৌকিক ঘটনা। আমি আজ থেকে 22 বছর আগে জুনকুড়িয়া সিমলাপাল থানার অন্তর্গত জুনকুড়িয়া গ্রামে এসে এই আশ্রম মন্দির করেছি। আশ্রমের নাম কি? আশ্রমের নাম হরিগুরু মণিচাঁদ সেবাশ্রম। এইখানে মাসে একদিন নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে, মাসের শেষ বুধবার। কিছুদিন আগে একটা স্কুল চালু করেছিলাম, প্রায় 15 বছর। করোনার পর থেকে আর চালু করতে পারিনি, নানান অর্থনৈতিক সমস্যার কারণে। এইখানে একটা বাঁধ আছে, এই বাঁধটা দেখে আমাদের খুব পছন্দ হয়। এইখানেই এক ভক্ত আমাদের কিছু জমি দেয়, সেইখানে আমরা আশ্রম করি, একটা স্কুলও করি সঙ্গে, অবৈতনিক শিক্ষা কেন্দ্র। আর এই ড্যামটা কত বছর হচ্ছে? ড্যামটা আমি আসার আগেও প্রায় 87-85 সালে, 85-87 সালেই শুরু আমার শোনা কথা। হ্যাঁ, ইন্দিরা গান্ধী স্যাংশনেই এটা হয়েছে শুনেছি। হ্যাঁ, এর বেশি ড্যামের সম্বন্ধে এটা এখন ড্যামটা গ্রামবাসীরা সবাই মাছ টাছ ধরে খায়, কোনো সরকারি উন্নয়ন নেই বা পরিকল্পনা নেই। হ্যাঁ, এইভাবেই চলছে, সবাই যার যার মতো সে মাছ ধরে খায় এইভাবেই। এর কোনো আয় উন্নতি নেই। কয়েক বছর আগে, 2-3 বছর আগে ড্যামটা সংশোধন করার জন্য কিছু মাটি ফাটি কাটা হয়, সাইডে অনেক টাকা খরচা করা হয়, একটা পিকনিক স্পট করে সরকার। কিন্তু সেই পিকনিক স্পট ভালো করতে গিয়ে, সুন্দর করতে গিয়ে দেখি আমাদের আরও ক্ষতি হচ্ছে। সব মদ মাতালের আড্ডা হচ্ছে, ভালো কোনো কাজ নেই। হ্যাঁ, মেয়ে ছেলে নিয়ে আড্ডা, মদ মাতাল সবই চলে রাত্রিবেলা এখানে, দিনের বেলায়। একটু যেমন সরকার, হ্যাঁ, এটা যেন সরকার কাছে আমি সবার কাছে আবেদন করি যাতে এটা সুন্দর থেকে সুন্দরতম হয়, এই মদ মাতাল বন্ধ হয়। মদের শিশি ভাঙা কাচের বোতলে বনে দনে যাওয়া যায় না। হ্যাঁ, বনের দিকে হাঁটা চলা করা যায় না, পা কেটে অনেকের ক্ষতি হয়েছে। হ্যাঁ, যাতে আপনার সবার কাছে করি এই দিকটা একটু লক্ষ্য রাখবেন, যাতে সামাজিক কোনো উপকার হয় এখান থেকে। আশ্রমটা 25 বছর শুরু হচ্ছে, 25 বছর ধরে আছি। এই আশ্রমটা মূল একটু ওই আদায়ের উপরেই, লোকজনের সহযোগিতার উপর, সাহায্যের উপরেই আশ্রমটা চলছে রানিং। তাছাড়া আশ্রমের ব্যক্তিগত ওই সামান্য একটু জমি আছে, হ্যাঁ, মন্দিরের পাশে, এই দিয়েই চলছে। 12 খ্রিস্টাব্দে যখন আমাদের ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে বা মুসলিম অত্যাচারে হাজার হাজার হিন্দু
মুসলিম হয়ে যাচ্ছিল, বা ব্রাহ্মণদের অত্যাচারে অনেক হিন্দুরাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। যদি এই হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর না আসতেন, আজকে হিন্দুর সংখ্যা আমরা প্রায় লুপ্ত হতে চলেছিলাম। হাজার হাজার হিন্দুরা খ্রিস্টান হয়ে গেছে, তার অনেক প্রমাণ আছে। হ্যাঁ, তাই আমার গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর এসে সেই জায়গাটায় বাধা দিয়েছিলেন। এর অনেক ইতিহাস, এই তো এই সামান্য কথায় তো এখানে বলে বোঝানো যাবে না, এর বিরাট ইতিহাস। লর্ড মিট সাহেব এসেছিল 1862 সালে খ্রিস্টান ধর্ম প্রচার করতে, কিন্তু আমার গুরুচাঁদের আদর্শ চরিত্র দেখে অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন মিট সাহেব, তিনি সেই গুরুচাঁদের কাছে হিন্দু ধর্ম মত ধর্মে দীক্ষিত হয়। হ্যাঁ, তিনি আর খ্রিস্টান ধর্ম প্রচার করতে পারেননি গুরুচাঁদ ঠাকুরের ব্যবহারে। এর অনেক মাহাত্ম্য আছে, লীলা কাহিনী আছে, সেগুলো এখন বলা সম্ভব নয় ইউটিউবের মধ্যে। হ্যাঁ, তবু সেই যে ভাঙন, হিন্দু সমাজের ভাঙন, সেই ভাঙনটা আমার হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর ঠেকিয়েছিল। এখানে যাদের মুক্তি দেখতে পাচ্ছেন বজায় রেখেছিলেন, মানে হ্যাঁ, নইলে কিন্তু আজকে আমরা হিন্দু লুপ্ত হতে চলেছিলাম। আপনি এইদিকে মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা যত হিন্দুর সাইট আছে, বর্ডার সাইট, সবই আমার হরিচাঁদ ঠাকুরের আদর্শ মতো চলছে। আপনারা জানেন, এখনো এই যখন আমাদের সিপিএম থেকে তৃণমূল ক্ষমতা পেল, আমার হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে ঠাকুরনগরের বড় মার আশীর্বাদ নিয়ে আমরা মতুয়ারা এক হয়ে আমরা সরকারকে চেঞ্জ করেছিলাম। এটা যে একটু খবর বিশ্লেষণ করলেই পাবেন। এখনো মতুয়াদের ক্ষমতা আছে, এখনো চিন্তা ভাবনায় আছে কি করবে না করবে। লক্ষ লক্ষ মতুয়া, কোটি কোটি মতুয়া রয়েছে আমাদের, কিন্তু আপনাদের এই সাইডটায় তো খুব কম আমরা জনসংখ্যায়, তাই আপনাদের সঙ্গে অ্যাডজাস্টিং হতে পারিনি, ওই সম্বন্ধে জানতে পারিনি। হরিচাঁদ ঠাকুর সম্বন্ধে আপনারাও জানেননি, গুরুচাঁদ ঠাকুর সম্বন্ধে আপনারাও বুঝতে পারেননি যে গুরুচাঁদ ঠাকুর এই নিম্নবর্ণের মধ্যে স্কুল এবং ভোট দেওয়ার অধিকার ইংরেজদের থেকে আদায় করেছিলেন। এই নিম্নবর্ণের শিক্ষার অধিকার ছিল না। আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকর মুচির ছেলে ছিল মহারাষ্ট্রে, তবু তিনাকে বঙ্গদেশে, তখন এক দেশ ছিল, বাংলাদেশ ছিল না, তখন আমাদের ভারতেরই একটা রাজ্য ছিল। হ্যাঁ, তৎকালীন সময় আম্বেদকরকে এনে গুরুচাঁদ ঠাকুর বাংলাদেশে ভোটে জিতিয়ে 6টা সিট পেয়েছিল। সেই ক্ষমতা দিয়ে বাবা সাহেবকে ওই আইন সভার ওই আইন লেখার পারমিশন পেয়েছিল গুরুচাঁদ ঠাকুরের কৃপায়। হ্যাঁ, এই যে আইন বইটা লেখে, এটা আম্বেদকরের এই সংশোধন সেটা কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে উনি ওইটা করেছিলেন। মানে হিন্দু ধর্মের পক্ষে মানে একটা ভালো কাজ, অলৌকিকতার মধ্যে কোনো, হ্যাঁ, সবকিছুই আছে এর মধ্যে। আজকে কলকাতা থেকে, ঢাকা থেকে অস্ট্রেলিয়া, মিট সাহেব কিভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। মিট সাহেবের 2টো ছেলে ছিল। হ্যাঁ, সেই ছেলে দুটো হঠাৎ তার স্ত্রী কল করছে যে তুমি চলে আসো, আমার ছেলের কলেরা হয়েছে। আর আগেকার দিনে ক্যান্সারের মতো ভয়ানক ছিল কলেরা, যখন ওষুধ আবিষ্কার হয়নি, তখন বলছে কলেরা হয়েছে। তখন মিট সাহেব চলে যাচ্ছে। এদিকে মিট সাহেবের কাছ থেকে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষার আন্দোলন, চাকরির আন্দোলন, এগুলো আদায় করছে। কিন্তু এই সময় যদি চলে যায় তাহলে কাজগুলো হবে না। তাই গুরুচাঁদ ঠাকুর অলৌকিক ভাবে গিয়ে সেই রাত্রে গিয়ে সেইখানে অস্ট্রেলিয়া চলে যায়। এইদিকে মিট সাহেবের কাছে গুরুচাঁদ রয়েছে, আর এক গুরুচাঁদ ঠাকুর ওইখানে চলে গেল, আর একজন গিয়ে তাকে ওষুধপত্র দিয়ে সুস্থ করে পরেই আবার চলে আসলো। দিয়ে ওইখানে ওই মিট সাহেবের স্ত্রীকে, মাকে বললো তুমি কে বাবা? বলছে আমি, তো ইংরেজিতে কথা হচ্ছে, আমি বাংলায় বলছি যে আমি আমার নাম গুরুচরণ। হ্যাঁ, বলে কোথায় থাকো? বলে আমি ওই ইন্ডিয়ায় থাকি। আগে ইন্ডিয়া ছিল বাংলাদেশ, ঠিক আছে, ইন্ডিয়ায় থাকি। হ্যাঁ, সেই ইন্ডিয়ায় থাকি বলে করছে। তোমার নাম? বলে গুরুচরণ। বলে আমার ছেলেও তো ইন্ডিয়ায় থাকে, মানে ওইখানে এই ধর্ম প্রচার করতে গেছে। মিট সাহেব বলে হ্যাঁ, কই জানি। এইভাবে যোগাযোগ হয়ে তারপরে মিট সাহেব বলছে তোমার ছেলে, স্ত্রী বলছে না ভালো হয়ে গেছে, ইন্ডিয়া থেকে এক সাধু বাবা এসেছিল, ভালো করে দিয়ে গেছে, ছেলের কলেরা সেরে গেছে, তুমি চলে আসো। এইবার ওই মা, 2 ছেলে, স্ত্রী প্লেনে গেছে, প্লেনে চলে আসছে, মানে গুরুচাঁদ ঠাকুর ডেট দিচ্ছে এই তারিখে আসবে। হ্যাঁ, দিয়ে সেই প্লেনে নেমে অনেক, ওর মধ্যে অনেক কথা রয়েছে, কাহিনী রয়েছে, বলা সম্ভব না, মেন মুন্ডে বলছি। হ্যাঁ, সেখানে যখন মিট সাহেব স্ত্রী বউ পেয়ে গেছে, তখন গুরুচাঁদ ঠাকুর সরে গেছে, কাছে নেই আরো, অলৌকিক সরে গিয়ে বাড়ি চলে গেছে। তারপরে বলছে মা তুমি বাড়ি নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা কিভাবে, মানে
সুখেও কেঁদে ওঠে মন। সেই প্লেনের বিমানবন্দরে যে দৃশ্য হয়েছিল, সবাই কান্নাকাটিতে, হাসি আর কান্না, মানে সুখেও কেঁদে ওঠে মন। যে এতদিন পর আমার ছেলে নিয়ে এসছো, মৃত মরে গেছে বলছিল ছেলে, হ্যাঁ, তখন বাড়ি নিয়ে যায় তো বলছে তুমি গুরুচরণকে চিনবে, যেই লোকটা তোমার, হ্যাঁ বল চিনবো না, তাকে খেতে দিলাম, খাওয়ালাম নিজে হাতে, সেই করলো, হ্যাঁ তা চিনবো। তারপরে গুরুচরণকে খবর দিয়েছে লোক, আগে তো ফোন ছিল না, লোক মারফত খবর দেওয়া যায়। তা খবর দেওয়ার পরে আসছে গুরুচাঁদ ঠাকুর লোকজন নিয়ে। তখন মা আর স্ত্রী ছাদে ছিল, কাপড় রোদ্দে ছিল। তখন হচ্ছে মিট দেখ, ওই লোকটাকে ডেকে নিয়ে আয়। ওই লোকটা কিন্তু আসছে এইদিকেই, ওই লোকটাকে ডেকে নিয়ে, ওই লোকটা গেছিল আমাদের অস্ট্রেলিয়ায়, তোর ছেলের প্রাণ দান করেছে, জীবন দান করেছে। হ্যাঁ, তখন মিট সাহেব দেখলো অবাক, এই গুরুচাঁদ তো যায়নি, এই গুরু তো আমার কাছেই ছিল, এই গুরুচাঁদ ঠাকুর তো আমার কাছেই ছিল। আর অস্ট্রেলিয়া তোর মুখের কথা না যে গিয়ে চলে আসবে, এই যে একদিনের মধ্যে গিয়ে চলে আসবে, সেটা তো মুখের কথা সম্ভব না। তখন প্লেন আবিষ্কার হয়নি, জাহাজ চলতো, 6 মাস লাগতো যেতে, প্লেন আবিষ্কার যে কেবল শুরু হয়েছে। তারপরে সেই নিয়ে অনেক আনন্দ ফুর্তি করার পরে তারপরে মিট সাহেব বলল, আমি কি দেখছি? তখন গুরুচাঁদ ঠাকুরের মধ্যে দেখছি আমি যীশু খ্রিস্ট। গুরুচাঁদ ঠাকুরের যীশু খ্রিস্ট। কখনো গুরুচাঁদ এই বলছে, থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেল, বলছে আমি তোমার ধর্ম দীক্ষা করব। আমার ধর্মের মধ্যে এইরকম শক্তি নেই যে এইখান থেকে অস্ট্রেলিয়া দেখা যায় বা কিছু করা যায়। হ্যাঁ, যাক, এইটুকু বললাম। অলৌকিক ব্যাপার। আমার গুরুচাঁদ ঠাকুর এসে হিন্দু ধর্মের ভাঙন রক্ষা করেছে, নইলে আজকে হিন্দুদের আরো দুর্বল হয়েছে। বিবেকানন্দর সমতুল্য।